মৌমাছির গুনগুন শব্দে মুখর চারপাশ। এক ফুল থেকে আরেক ফুলে ছুটে বেড়াচ্ছে তারা, চলছে নিরলস মধু সংগ্রহ। মাদারীপুরের কালকিনি উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই হলুদ আর হলুদ। প্রকৃতির ক্যানভাসে যেন আঁকা হয়েছে এক অপূর্ব শিল্পকর্ম। সরিষা ক্ষেত ঘিরেই গড়ে উঠেছে মৌ চাষ। কৃষকরা দেখছেন মৌমাছি ও ফুলের স্বাভাবিক মিলনজাত ক্রিয়া কেবল মধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং ফসলের উৎপাদন ও গুণগত মানেও ইতিবাচক প্রভাব ফেলছে। মৌবাক্স বসানোর ফলে একদিকে সরিষার পরাগানের মাধ্যমে ফলন বাড়বে, অন্যদিকে মধু উৎপাদন হবে, যা বিক্রি করে বড় একটা আয়, আর্থিকভাবে বড় একটা অংশ পাবে। অনুকূল আবহাওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ওয়েদার এবং আবহাওয়া যদি ভালো থাকে, মৌমাছি ভালো থাকে, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে 150 বা 200 বক্সের থেকে হলো 10-12 লাখ টাকা ইনকাম করা সহজ, চালান বাদ দিই। এখানে প্রায় 250 প্লাস বক্স আছে, পার বক্সে প্রায় 3 কেজি 4 কেজি এরকম করে মধু হয় আর কি। আলহামদুলিল্লাহ, আগে গ্রামে ঘুরতাম দেশি বাসা কাটার লাগে, এখন দেশি বাসা কাটতে গ্রামে যাওয়া লাগে না, নিজে চাষ করে লইছি, মোটামুটি ফ্যামিলি চলতে পারি। সরিষার ফুল থেকে সংগ্রহ করা মধু মানসম্মত হয়, বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। আর এখানে কোনো ঝামেলার কোনো মধু না, এখানে খুব ভালো। আমার নিজের চোখের সামনে আমি দেখছি অনেক সুন্দরভাবে তারা এটারে আহরণ করে, আমরা নিয়েই এখান থেকেই খাই। প্রতি বছরের নয়, এবছরও শীতের মৌসুমে আমি মধু ক্রয় করতে যাচ্ছি। মধু ক্রয় করার একটাই উদ্দেশ্য আমার, এটা একদম পিওর, এখানে কোনো 2 নম্বরই নেই। উপজেলা কৃষি বিভাগ জানায়, সরিষা উৎপাদনে কৃষকদের সার, বীজ সহায়তা ও প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে। 5400 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। সরিষার আবাদের সাথে আমাদের কালকিনি উপজেলা কৃষি অফিস থেকে এবছর কৃষকদের প্রণোদনার আওতায় কৃষকদের বীজ এবং সার দেওয়া হয়েছে। এই সরিষার ফলন বাড়ানোর জন্য সরিষা ক্ষেতের পাশে মৌবাক্স বসানো হয়েছে। চলতি মৌসুমে কালকিনি উপজেলায় প্রায় 5,500 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।